দুই লেগ মিলিয়ে প্রতিপক্ষকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে ইংলিশ চ্যাম্পিয়নশিপ প্লে অফ ফাইনালে জায়গা করে নিয়েছে ক্রিস ওয়াইল্ডারের শেফিল্ড ইউনাইটেড। প্রথম লেগে ব্রিস্টল সিটিকে তাদের মাঠেই ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল তারা। দ্বিতীয় লেগেও একই দৃশ্যপট, ঘরের মাঠে আরেকবার ৩-০ গোলের দাপুটে জয়। আর দুই লেগের এই জমকালো স্কোর লাইনে প্রিমিয়ার লিগের দোরগড়ায় পৌঁছে গেছে দলটি। এই দুই ম্যাচে রক্ষণে ছিলেন রক বাংলাদেশি ফুটবল প্রেমীদের গর্ব হামজা দেওয়ান চৌধুরী। ম্যাচের পর ম্যাচ প্রমাণ করছেন কেন তিনি ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ স্তরের ফুটবলে একজন নির্ভরতার নাম। দ্বিতীয় লেগেও তার পারফরমেন্স ছিল ট্যাকটিক্যালি নিখুঁত আর টেকনিক্যালি নিপুণ। রক্ষণভাগে হামজা ছিলেন এক কথায় অনবদ্য। পুরো ম্যাচ জুড়ে ৪টি সফল ট্যাকেল, একটি ক্লিয়ারেন্স এবং ২বার বল রিকভারি করে প্রতিপক্ষের আক্রমণ ভাগকে একেবারে অকার্যকর করে দেন তিনি। তার গ্রাউন্ড ডুয়েল জেতার হার ছিল ৮৩%, যা ফুটবল ভাষায় ডমিনেন্ট ডিফেন্ডারের স্পষ্ট চিত্র। কেবল রক্ষণভাগেই নয়, আক্রমণেও রেখেছেন অবদান। প্রতিপক্ষের ফাইনাল থার্ডে ৪টি কার্যকরী পাস এবং ৯৩% পাস অ্যাকিউরেসি শেফিল্ডের আক্রমণ গঠনে তার গুরুত্বপূর্ণ ভূমিকার প্রমাণ দেয়। পুরো ৯০ মিনিট জুড়ে রাইট ব্যাক পজিশনে তার মুভমেন্ট, পজিশনিং আর ডিস্ট্রিবিউশন ছিল চোখে পড়ার মতো। প্রথমার্ধে ম্যাচের গতি নিয়ন্ত্রণ করলেও গোলের অপেক্ষা কাটে ৪০তম মিনিটে। হ্যারিসন বারোসের কর্নার থেকে কিপার মুরের হেডারেই এগিয়ে যায় শেফিল্ড। ম্যাক্স ওলিয়ারের মাথার উপর দিয়ে গোলটি ব্রিস্টলের ডিফেন্সে আরো অনিশ্চয়তা ছড়ায়। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। দ্বিতীয়ার্ধে গাশ হ্যামারের ডি বক্সের বাইরের সেই দুর্দান্ত থান্ডারবোল্ট এবং ম্যাচ শেষে ক্যালাম ওহেয়ারের গোলে প্রতিপক্ষের বিদায় ঘণ্টা বেজে যায়। যদিও মাঝে জর্জ ট্যানারের একমাত্র শট কিছুটা উত্তেজনা তৈরি করেছিল, তবে গোলরক্ষক মাইকেল কুপার সেই চেষ্টাও স্তব্ধ করে দেন। প্লে অফের ফাইনালে শেফিল্ড ইউনাইটেডের মুখোমুখি হবে কিউবা মিচেলের সান্ডারল্যান্ড। হ্যাঁ, বাংলার কিউবা মিচেল বনাম বাংলার হামজা চৌধুরী। এক জমজমাট লড়াই অপেক্ষা করছে ফুটবল প্রেমীদের জন্য। যদিও এখনো সান্ডারল্যান্ডের সিনিয়র দলে অভিষেক হয়নি কিউবার, তবুও তার দল দুর্দান্ত পারফরমেন্স করে জায়গা করে নিয়েছে ফাইনালে। আজ কোভেন্ট্রির বিপক্ষে ১-১ গোলে ড্র করলেও আগের লেগে ২-১ ব্যবধানে এগিয়ে থাকায় মোট স্কোরে জয়ী হয় সান্ডারল্যান্ড। এখন অপেক্ষা, কার ভাগ্যে লেখা থাকবে প্রমোশনের সাকসেস, হামজার শেফিল্ড নাকি কিউবার সান্ডারল্যান্ড। ক্রিকেটে যখন বাইরের দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে সাকিব কিংবা মুস্তাফিজের দল ফাইনালে উঠলে গোটা বাংলাদেশ তাকিয়ে থাকতো চ্যাম্পিয়ন হওয়ার সেই মুহূর্তটির দিকে। এবার ফুটবলেও সেই আবেগ, কারণ অলরেডি ফাইনালে জায়গা করে নিয়েছেন হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেড। এখন গোটা বাংলাদেশই চায় তাদের ঘরের ছেলে যেন হাতে তুলে নেয় কাঙ্ক্ষিত শিরোপা আর গর্বিত করে জাতিকে। হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেডের প্লে অফের ইতিহাস খুব একটা সুখকর নয়। এখন পর্যন্ত ৯ বার প্লে অফে উঠলেও ৪ বার ফাইনালে আর ৫ বার সেমিফাইনালে হারের তিক্ত স্বাদ নিতে হয়েছে তাদের। এবার ১০মবারের চেষ্টায় দেখার বিষয় ভাগ্যের চাকা ঘোরে কিনা। এবার কি ইতিহাস বদলে গিয়ে ধরা দেবে বহুল কাঙ্ক্ষিত সেই সাকসেস। তবে হামজা ও তার শেফিল্ড ইউনাইটেড যেভাবে আত্মবিশ্বাসে ভরপুর ফুটবল খেলছে, তাতে করে বলা যায় ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরার জন্য তারা পুরোপুরি প্রস্তুত। নাজমুস সাকিব, অন ফিল্ড।